ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। আজকের আলোচ্য বিষয় খলজি বংশ। প্রিভিয়াস ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম দাস বংশে, তারপরেই এই খলজি বংশর আগমন 1290 থেকে 1320, মাত্র কয়েকটা বছর এই ইতিহাসে উল্লেখযোগ্য। খলজি বংশ অত্যন্ত কম শাসন করেছিল। জালালউদ্দিন খলজি ছিলেন খলজি বংশের প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন 70 বছর বয়সী সুলতান। তিনি দাস বংশের শিশু সুলতান কায়ুমার্সকে হত্যা করে সিংহাসনে বসেন। তিনি ছিলেন, যেহেতু জালালউদ্দিন খলজি যেহেতু ছিলেন নিঃসন্তান, তাই তার জামাই তথা ভাইপো আলাউদ্দিন খলজিকে সিংহাসনে বসানো হয়। অ্যাকচুয়ালি আলাউদ্দিন খলজি সিংহাসনে বসানো হয়নি, তিনি ছিলেন অযোধ্যার শাসনকর্তা। তিনি জালালউদ্দিন খলজিকে 1296 সালে হত্যা করেন এবং নিজে সিংহাসনে বসেন এবং সিংহাসনে বসানোর সময় তিনি সিকান্দার সানি ও দ্বিতীয় আলেকজান্ডার উপাধি গ্রহণ করেন। আলাউদ্দিন খলজি তার সাম্রাজ্য বিস্তারে ইতিহাস উল্লেখযোগ্য কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেগুলি হলো বাজার দর নিয়ন্ত্রণ তিনি করেন, রেশনিং প্রথা আলাউদ্দিন খলজি করেন, শাহানি মান্ডি তিনি করেন, দেওয়ানি ইমার্জের মতো সামরিক বিভাগ আলাউদ্দিন খলজি করে গেছিল। তিনি হলেন প্রথম সুলতান যিনি দক্ষিণ ভারতে আধিপত্য বিস্তার করেছিল। দাগ ও হুলিয়ার মতো প্রথা প্রবর্তন করেছিলেন। দাগ কি? ঘোড়ার চিহ্নিতকরণ, ঘোড়ার পিঠে। আর হুলিয়া কি? সৈনিক বিবরণ অর্থাৎ সেনাদের বিবরণ। এই হুলিয়াতে আলোচনা আছে। এই দাগ ও হুলিয়ার মতো প্রথা তিনি প্রবর্তন করেছিলেন। এমনকি ইকতা প্রথা তিনি তুলে দেয়। ইকতা কি? ইলতুৎমিশ আবিষ্কার করে গিয়েছিল, প্রথা চালু করে গিয়েছিল এবং ইকতা প্রথা তুলে দিয়েছিল এই আলাউদ্দিন খলজি। 1303 সালে মেবারের আক্রমণ করেছিল। এমনকি সিরি নামে নতুন রাজধানী তিনি প্রতিষ্ঠা করেন। শেষ সুলতান ধরা হয় মোবারক খলজিকে, তারপর নাসিরউদ্দিন খলজিকে। নাসিরউদ্দিন খলজিকে হত্যা করেন গাজী মালিক এবং 1320 খ্রিস্টাব্দ থেকে তুঘলক বংশ চালু হয়। পরবর্তী ভিডিওতে আলোচ্য।